যার কাজ তাকে দিয়ে না করালে সে কাজ কখনো ভালো হয় কি না। আমিও ভাবছি একটা পার্সোনাল ফটোগ্রাফি করানোর জন্য একটা ক্যামেরাম্যান ভাড়া করব, কারণ আমার পার্সোনাল যে ক্যামেরাম্যানটা এখন আছে মোটেও ভালো ভিডিও করে দিতে পারে। এই যে এটা হচ্ছে আমার পার্সোনাল ক্যামেরাম্যান, তাকে আমি যখনই আমার কোনো কিছু ভিডিও করতে দেই সে উলট পালট করে ফেলে, ভালো করে কোনো ভিডিও করতেই পারে। ক্যামেরা এমনভাবে ধরে যে ভিডিওগুলো নড়াচড়ায় সম্পূর্ণ খারাপ হয়ে যায়। তার নাকি ভিডিও করে দিতে লজ্জা লাগে, সে লজ্জা পায়। আরে ভাই, এখানে লজ্জার কি আছে? এখানে কি আমরা কেউ চুরি ডাকাতি করছি? এখানে আমরা আমাদের ডেইলি ব্লগের জন্য ভিডিও করছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আর দেখতেই পাচ্ছেন আজকে আমরা দুজনেই রেডি হয়ে বাইরে চলে গেছি। আজকে আমরা একটু বাহিরে ঘোরাফেরা করব, সেই সাথে একটু খাওয়া দাওয়া করব, সেই জন্য বের হয়ে গেলাম। তো অনেকদিন পর আজকে একটু বাহিরে আসার রিজনও ছিল, সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন অফ হয়ে গিয়েছিল দীর্ঘ 5 মাস যাবত। 5 মাস পরে আমার মনিটাইজেশনটা ব্যাক এসেছে, তো সেই জন্য সেই খুশিতে আমি আজকে একটু বাহিরে ঘুরতে বের হলাম। কারণ এতদিন আমার মনিটাইজেশনটা অফ ছিল, সেই কারণে আমি ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করতে ইচ্ছা করছিল না, কেন জানি মনটা খারাপ লাগছিল। আমাকে একটা ফেক কপিরাইট দেওয়া হয়েছিল, তার কারণে আমার ইউটিউব মনিটাইজেশনটা চলে গিয়েছিল। তো যাই হোক, একটা ভাইয়ার মাধ্যমে আমি আমার ইউটিউবের মনিটাইজেশনটা ব্যাক আনতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ সেই ভাইয়াকে। আর সেই সাথে মনটা আরো বেশি ভালো ছিল আমার একদম শুরু 1 থেকে 1000 থেকে 10,000। আলহামদুলিল্লাহ, এখন আমি ফেসবুক পেজে আমার 10,000 ফলোয়ার পূরণ হয়েছে, সেই খুশিতেও আজকে আমি বাহিরে এসেছি। মোট কথা আমার 2টা চ্যানেলের জন্যই আমি আজকে একটু বেশি খুশি ছিলাম, যার কারণে আমি বাহিরে এসেছি। আর উনিও আমাকে এই খুশিতে ছোটখাটো একটা সারপ্রাইজ গিফট করলো। তো এই তো দেখতে পাচ্ছেন আমরা দুজনে এসে পড়েছি এটা সনি সিনেমা হলের উপরে রুপটপে। এখানে রুপটপে অনেক সুন্দর সিনারি আছে। তো আমি সর্বপ্রথম এসে আগে একটু ভিডিও, তারপর ছবি এগুলো করে নিচ্ছিলাম। আর ওই যে আপনাদের সাথে সর্বপ্রথমই শেয়ার করলাম যে আমার ক্যামেরাম্যানটা মোটেও ভালো না, দেখেন তাকে আমি ভিডিও করতে দিয়েছি, সে আমার ভিডিও বাদে দুনিয়ার সব ভিডিও করে, এটা সবসময় সে করে। আমি যখন বলি যে ক্যামেরাটা আমার দিকে ধরেন, সে তখন ক্যামেরাটা অন্যদিকে ধরে। আর আমি তার ভিডিও যখন করি তখন দেখেন সে কিচ্ছু বুঝে না, একেবারে কচি খোকা বাবু হয়ে যায়। যাই হোক, এখানে সে আমাকে বলছিল যে কি খাবা, অর্ডার দাও। আমি তাকে একটু রাগ করেই বলেছিলাম আপনি চুপ করেন, আমি একটু ভিডিওটা নিয়ে নিই, তারপর আমি অর্ডার দিচ্ছি। তো উনি গিয়ে বসলো আর আমি সেই ফাঁকে একটু পুরোটা ভিডিও নিচ্ছিলাম। যেহেতু রাত করে গিয়েছি তো রাতে এত ভালো বোঝা যাচ্ছিল না, কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর ছিল এই জায়গাটা। তো দিনের বেলা গেলে জায়গাটার ভিডিও অনেক বেশি সুন্দর আসবে। তো আমি ইনশাল্লাহ দিনের সময় আরেকবার যাব। তো এই তো আমি এখানে বলছিলাম যে এখানে একটু আসেন, তো এখানে তো অন্ধকার, তো ভিডিও অত ভালো আসছিল না, তারপর যতটুকু পারছিলাম করে নিচ্ছিলাম। আর উনি এই যে আমার পিছনে পিছনে, কিন্তু ভিডিওগুলো মোটেও ভালো আসেনি, আমার মনের মতো হয় নাই ভিডিওগুলো। তারপরও কি করার। তো বেচারা আমার সাথে কোথাও বের হলে ওনার সারাক্ষণ মাথার মধ্যে একটাই থাকে যে কখন জানি আমি ঝাড়ি আর ধমক দেই। তো সেই জন্য উনি চুপে চুপে আমার পিছন পিছন আসছিল, আমি দেখছিলাম যে ঠিকঠাক ভিডিও করছে কিনা। তো যাই হোক, যতটুকু করেছে আলহামদুলিল্লাহ, এতটুকুতেই না। আর এখানে আমরা খাবার অর্ডার দিয়েছিলাম, তো খাবার অর্ডার দেওয়ার জন্য এই যে উনি স্পেশাল স্যুপ নাকি একটা যেহেতু আমরা সন্ধ্যার পরপর বাসা থেকে বের হয়েছি আর আমি বিকালবেলায় বাসায় নাস্তা করেছি, তো পেটটা ভরা ছিল, তাই আমি বেশি কিছু খাবার অর্ডার দিতে নিষেধ করেছি। আমার পছন্দ ছিল থাই স্যুপ, আমি থাই স্যুপটাই বললাম অর্ডার দেওয়ার জন্য, আর উনি সেটাও অর্ডার দিল। সেই সাথে আমি আপনাদের দেখাচ্ছি রুফটপ থেকে। দেখেন আমরা বিল্ডিংয়ের একেবারে কর্নারে রেলিং করে এই জায়গাটা করেছে বসার জন্য, তো সেখানেই বসে আমি ভিডিও করছিলাম। তো আমি এখানে একটু ঢং করছিলাম, আমি আসলে কোনো কিছু অর্ডার দিচ্ছিলাম না, একটু ঢং করছিলাম। সেই সাথে আবারও একটু ঢং করছি, ঢং করে আপনাদের দেখাচ্ছি। দেখেন আমি ছাদের উপরে বসে আছি, একেবারে ফাঁকা, মানে আমি যেখানে বসে আছি তার নিচেই হচ্ছে রাস্তা। আর এই তো এখানে আমাদের থাই স্যুপটা এসেও পড়েছে। এই মানুষটা আর কিছু পারুক আর না পারুক, মানুষকে খাওয়াতে বেশি পছন্দ করে এবং নিজে খেতেও খুব পছন্দ করে। দেখেন কি পরিমাণ খাবার আমার বাটিতে দিচ্ছে, আমি তাকে বলছিলাম হয়েছে আর দিয়েন না, রাগ করছিলাম এক পর্যায়ে। দেখেন কি পরিমাণ দিচ্ছে, অথচ তার বাটিতে সে অল্প একটু নিল, কারণ সে জানে আমি থাই স্যুপটা পছন্দ করি, তো আমাকে বেশিটাই দিয়ে সে অল্পটা নিল। আর এই যে থাই স্যুপের কোয়ান্টিটি দেখেন ভালোই ছিল, খুব একটা মজাও ছিল না, খুব একটা খারাপও ছিল না। তারপর আমি যেহেতু পছন্দ করি সেহেতু আমার কাছে ভালোই লেগেছে। আর এই যে আমি
খাচ্ছি, উনি খাচ্ছে। তো ওনার খাওয়ার সময় আমি ভিডিও নিলাম, আমার খাওয়ার সময় ওনাকে বললাম একটু ভিডিও নেন। দেখেন সে ভিডিও নেওয়ার সময় ক্যামেরাটা কী পরিমাণ নড়ালো। তারপর আমি বললাম বাদ দেন, আপনাকে দিয়ে হবে না, আমার ভিডিও আমি নিজেই করি। তো আমার হাতে যে ব্যাগটা ছিল, ব্যাগটা আমি সাইডে রেখে, তো ব্যাগের পাশে আমার মোবাইলটা রেখে আমার নিজের ভিডিও নিজে করলাম। তো যাই হোক, ক্যামেরাম্যান হিসেবে আমার ব্যাগটা খুব ভালোই ছিল, ব্যাগের সাহায্যে আমার এই ভিডিওগুলো হলো। তো খাবারটা মোটামুটি ভালো ছিল। আর হ্যাঁ, অবশ্যই আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন প্রতিদিন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমার ভিডিওগুলো শেয়ার করছেন, তাদের কাছেও আমি অনেক কৃতজ্ঞ। আর আমি কখনো আশা করিনি যে মাত্র 1 মাসের মধ্যে আমার 10,000 ফলোয়ার পূর্ণ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্যই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সেই সাথে আপনাদের কাছেও অনেক বেশি কৃতজ্ঞ, কারণ আপনারাই আমাকে 10,000 ফলোয়ার হতে সাহায্য করেছে। একটা সময় আমার ফলোয়ারগুলো 5,000 এসে অনেক মাস পর্যন্ত আটকে ছিল। তো আমি তখন একটু হতাশ হয়ে গিয়েছিলাম, ভেবেছি যে না, ফেসবুকে এত সহজে ফলোয়ার বাড়ানোটা সহজ না। কিন্তু আলহামদুলিল্লাহ, ইদানিং আমি কয়েকটা ভিডিও করার পর, আমার ভিডিওগুলো ভাইরাল হওয়ার পরে আলহামদুলিল্লাহ সাথে সাথে আমার 1 মাসের মধ্যে আমার 10,000 ফলোয়ার ডান হয়ে গেছে। তো সেটা দেখে আমার মানে মনের মধ্যে সাহস এসেছে যে না, ইনশাল্লাহ চেষ্টা করলে সবই সম্ভব। তো লেগে থাকি, আশেপাশের মানুষ তো খারাপ বলবেই, যারা আমার ভালো চায় তারা কখনোই আমাকে নিয়ে খারাপ মন্তব্য করবে না, কারণ তারা জানে আমি কেমন। আর যারা খারাপ চায় তারা তো অবশ্যই খারাপ মন্তব্য করবে যে ভিডিও করি, এটা করি, সেটা করি। আরে ভাই, আমি এখানে ভিডিওই বানাচ্ছি, ডেইলি ব্লগ, মানে আমি ডেইলি রুটিনে কি করছি সেই ভিডিওটাই বানাচ্ছি। আমি এখানে খারাপ কিছুই করছি না, আমি এখানে না করছি টিকটক, না করছি গান বাজনা। তো আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলো দেখবেন, আর যদি ভালো না লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই ব্লক করে দেবেন, যাতে আপনাদের সামনে আমার ভিডিওগুলো না আসে। তবুও দয়া করে আমার ফেসবুকে ভিডিও দেখে বাড়িতে গিয়ে কমেন্ট করবেন, এরকমটা যেন না হয়। আমি চাই না আপনারা আমার ভিডিও দেখে কেউ বাসায় গিয়ে খারাপ মন্তব্য করেন। সেম কথাটা আমি ফেসবুকের জন্য এবং ইউটিউবের জন্য বললাম, কারণ আমি ফেসবুকে যে ভিডিওটা আপলোড করি সেই ভিডিওটাই আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি। তো অবশ্যই যে সকল শুভাকাঙ্ক্ষী বা অশুভাকাঙ্ক্ষী আছেন, কথাটা মনে রাখবেন। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা লিফটে চলে আসছি। তো লিফটের সামনে এসে একটু অপেক্ষা করছি, যেহেতু লিফটটা এখনো আসেনি, তাই আমি ওনাকে বললাম যে আপনি আমাকে এখানে একটু ভিডিও করে দেন। তো উনি এখানে একটু ভিডিও করে দিল, সেই সাথে আমি আমার নিজের ভিডিওটাও নিলাম, মিরর ভিডিও। আর আমাদের লিফটটাও চলে এসেছে, এখন আমরা লিফটে উঠে যাব। তো এই লিফটে ওঠার পরে কি হয়েছিল জানেন, লিফটে আমি আর উনি ছিলাম দুজন। লিফটটা একেবারে 1 ফ্লোরে, মানে একতলায় এসে আটকে গিয়েছিল। এটা আর খুলছিল না, অনেকক্ষণ যাবত চেষ্টা করার পরে তারপর এটা ওপেন হয়েছে। তখন আমি একটু ভয় পেয়েছিলাম, তারপর উনি সাথে থাকাতে অতটা ভয় পাইনি, কারণ উনি থাকলে আমি একটু সাহস পাই সবকিছুতেই। তো ওখান থেকে ডাইরেক্ট চলে এসেছি স্বর্ণের দোকানে। তো স্বর্ণের দোকানে উনি আমাকে বললো যে তোমার পছন্দ মতো কিছু কেনাকাটা করে আসো। তো আমি 2টা নাকের ফুল কেনার জন্য এসেছি। তো আমি যেই নাকের ফুলটা খুঁজছিলাম সেটা পাচ্ছিলাম না। তো অনেকগুলো দোকান ঘোরাঘুরির পরে একটা দোকানে পেলাম। তো সেখান থেকে আমি 2টা নাকের ফুল নিয়ে নিয়েছি, কারণ আমি যেরকম নাকের ফুল খুঁজছিলাম সেই নাকের ফুলটাই সেম আমি পেয়েছি একটা দোকানে। তো আমি সেই দোকান থেকে নাকের ফুলটা নিয়ে নিলাম। আচ্ছা, বড় 1 পাথরের নাকের ফুল হবে, কোন দোকানে পাবো বলতে পারেন? এটা তো এই ভাইয়াদের শোরুমের নাম ছিল দি ইয়ামনি জুয়েলার্স। এটা হচ্ছে 165 বাই ক, মাজার রোড, কোঅপারেটিভ মার্কেট, মিরপুর 1, ঢাকা 1216। তো প্রায় অনেক বছরের একটা ইচ্ছা ছিল যে আমি একটা মুক্তা নাকের ফুল পরবো, যেহেতু আমার নামটা মুক্তা, আমি মুক্তা নাকের ফুলটাও পরার খুব ইচ্ছা ছিল। তো আমি এই দোকান থেকে এই মুক্তা নাকের ফুল আর 1 পাথরের একটা বড় নাকের ফুল নিলাম। আর এই ভাইয়াদের পেজ আছে, আমি পেজটা তাদের মেনশন করে দেবো ইনশাল্লাহ। তো ভাইয়াটা অনেক ভালো ছিল, আর ওনাদের প্রোডাক্টটাও অনেক ভালো ছিল, মানে পাথরটা ভালো ছিল, অনেক গ্যারান্টি দিয়ে তারপর নাকের ফুলটা সেল করলো। কারণ সচরাচর দেখা যায় যে নাকের ফুল কেউ গ্যারান্টি দিয়ে সেল করে না, কিন্তু এই ভাইয়া গ্যারান্টি দিয়ে সেল করলো। আর এই তো আজকে সারাদিনের সকল কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, শপিং। তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।